আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের পিঠালি রেসিপি। আর এই পিঠালি খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই পিঠালি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। তো পিঠালি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এখানে চর্বি, হাড় আর মাংস সহ নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, 4টি ছোট এলাচ, 2টি কালো এলাচ, 2টি তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এই মরিচে কিন্তু খুবই ঝাল ছিল, যদি আপনাদের ঝাল কম হয় তাহলে মরিচের গুঁড়া বেশি দিবেন। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর পিঠালি রান্না করার জন্য মৌরি বাটা বা মৌরি গুঁড়া অবশ্যই দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বাটা দিয়েছি। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সমস্ত উপকরণ মাংসের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে ধরিয়ে দিব। আর হাই হিটে রান্না করব প্রথমে 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিট ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাংস দিয়ে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটাকে একেবারে লোতে রেখে রান্না করে নেব 40 থেকে 45 মিনিট। তো 40 থেকে 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে। তো মাংসগুলোকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভাবে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দেবেন, তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি পোলাওয়ের চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে না, একটু যেন দানাদার থাকে। তো এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিব। আর পিঠালির ক্ষেত্রে কিন্তু এই চালের গুঁড়াটাই কিন্তু মেইন উপাদান। তো চালের গুঁড়াটা দিয়ে আমি বাটিটা সামান্য পরিমাণ ধুয়ে পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে চুলার জাল কিন্তু একদম কমিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব, এতে করে চালটা যেন সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর পিঠালি কিন্তু এরকম ঘনই হয়। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর আগে মাংসগুলোকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল, 1/2 চা চামচ পরিমাণ জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে যখন দেখবেন সুন্দর একটা কালারে চলে এসেছে, তখন সাথে সাথেই মাংসের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। তো বাগার দেওয়ার সাথে সাথে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও দমে রেখে দেব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠালি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু খুবই মজার হয়। তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।